না না, আমি যদি ওইরকমই চাইতাম তাহলে আমি এরকম লাখ লাখ টাকা খরচ করে আমি বাংলাদেশে আসতাম না। আমি একটা ফরেনার বিয়ে করতে পারতাম, ওই দেশে আমি যেহেতু সেটেল, ঠিক আছে, ওইরকম একটা সেটেল একটা ছেলেকে দেখে আমি বিয়ে করতে পারতাম। কিন্তু আসলে আমি চাই না যে ওইরকম কোনো ছেলেকে বিয়ে করি, আমি চাই যে একজন বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে, যে ছেলেটা শুধুমাত্র আমার প্রতি আসক্ত থাকবে। কারণ আমি জানি যে বাংলাদেশে হচ্ছে যে 99% ছেলেরা হচ্ছে যে বউ ভক্ত হয়, বউ যা বলে তাই শুনে। তো আমিও চাই যে আমার হাজবেন্ড সে আমি যা বলবো তাই শুনবে। আচ্ছা, ওইখানে কি ইংরেজি মানে কি ইংরেজিতে কথা বলেন না? হ্যাঁ, ওখানে ইংরেজিতে কথা বলা হয়। আর বেসিক্যালি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওখানে এটা এইখানে যেরকম অনেক বিদেশি আছে, ফরেনার যারা এখানে এই দেশে এসে থাকে, সেম আমি ওইরকম। তো ওইরকম হচ্ছে দেখা যাচ্ছে যে ওরা ওইখানে অনেক বাঙালি আছে যারা হচ্ছে যে মানে যাদের সাথে বাংলা ভাষায় কথা বলতে হয় আর কি। তো সেক্ষেত্রে বাংলা ভাষাটা শিখে নেওয়া। আর যেহেতু আমি একটা বাংলাদেশ থেকে একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে তো আমার বাংলাটা শিখতেই হবে, নাহলে আমি বুঝবো কি করে তার ভাষা। আচ্ছা আপু, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। তো আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো যে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে, আর দেখে যেন যদি কারো মনে হয় যে আমার সে যোগ্য, বা আমাকে সে ভালো রাখতে পারবে, হ্যাপি রাখতে পারবে, আমাকে ভালোবাসতে পারবে, আমার যা কিছু আছে, যা কিছু বাবায় রেখে গেছে, তো এগুলো তো সব তার। তো সেক্ষেত্রে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি, শুধু ভালোবাসাটুকু চেয়েছি। আর আরেকটা জিনিস চেয়েছি যে কেয়ারিং, সে আমাকে কেয়ার করবে। আর আমার মতো হয়তো দেখা যাচ্ছে আমার আমি যেখানে থাকি বা যেই রাষ্ট্রে থাকি, দেখা যাচ্ছে ওই রাষ্ট্রে আমার মতো অনেক লেডিস আছে। তো দেখা যাচ্ছে যে আজকে আমি তাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে সে আমাকে রেখা বা আমার যা ছিল তা সর্বশান্ত করে দিয়ে চলে গেছে আরেক মেয়ের পিছনে। আমি এরকম কেয়ারলেস মানে ছেলে চাই না। যে আমি চাই যে আমার প্রতি আসক্ত হয়ে থাকবে, আমাকেই ভালোবাসবে, বা আমার যা আছে সেটাই সে তার মনে করবে, করে সেটা আরো বেশি কিছু করবে। যেমন আমি মেয়ে অনেক কাজই হচ্ছে যে করতে পারি না, আমার অনেক টাকা লস হয় অনেক জায়গায়। আর সে একটা ছেলে, আর ছেলেদের তো মাথায় অনেক বুদ্ধি থাকে। তো সে যদি বুদ্ধি করে যদি চলতে পারে বা আমার বিজনেসটা যদি সামলাতে পারে, তাহলে অনেক কিছু তার লাইফে কিছু করতে হবে না। আমার যা আছে তার লাড়লে অনেক কিছু হবে। একটা জিনিস কি, যে যদি আপনি আবার কখনো ওরা ছাইড়া দিয়ে আবার নতুন কাউরে চান, তাই? হ্যাঁ। আচ্ছা আপু, ফরেনার কি কখনো আপনাকে বিয়ের অফার টফার করছিল? হ্যাঁ, অনেক অফার পাইছি, অনেক অফার করছে। প্লাস তার যা কিছু আছে সেইভাবেও মানে সেই দিক থেকে দেখতে গেলে তার প্রপারলি যা এ টু জেড সম্পত্তি আছে সেগুলো আমার নামে লিখে আমাকে বিয়ে করতে চাইছে। কিন্তু আমি কখনো সেটাতে রাজি হইনি। কেন রাজি হইনি? কারণ আমি চাই যে আমাদের ফরেনার মধ্যে একটা সমস্যা আছে যে ওয়াইফ ঘরে থাকা সত্ত্বেও বা সঙ্গে থাকা সত্ত্বেও আরেকজনের সাথে ঢলাঢলি পাঁচটি। হ্যাঁ, হইতে পারে যে আমি ওইখানে জন্ম হয়েছি বা ওইখানে আমার জন্মস্থান, কিন্তু আসলে সত্যি বলতে যে আমার বাবা মা তো মানে বাংলাদেশি ছিল, তো তাদের রক্ত আমার শরীরে বইতেছে। তো আমার ওই জিনিসগুলো ভালো লাগে না। বুঝতে পারছি। আচ্ছা আপু, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।